7 তারিখে পুনরায় দিন ধার্য করছে রিমান্ড শুনানির জন্য। আজকেও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এটা কজ লিস্টে শুনানির জন্য আছে। আমরা হাইকোর্টের সার্টিফিকেট কজ লিস্ট এবং দিয়ে আমরা একটা দরখাস্ত দিচ্ছি শুনানি পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার জন্য। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শোনার পরে রাষ্ট্রপক্ষের শুনানি অন্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এবং আমরা বারবার যে কথাটা উপস্থাপন করছি যে সংবিধানের 111 ধারায় অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে উচ্চ আদালতের বিষয় নিম্ন আদালত অবশ্যই মানার বাধ্যবাধকতা আছে। আজকে এই ওকালতি জীবনে প্রথম দেখলাম যে উচ্চ আদালতে যেই মামলার শুনানি পেন্ডিং, এখনো আদেশ আসে নাই, সে পেন্ডিং মোকদ্দমায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমরা বিজ্ঞ আদালতকে বারবার এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি যে উচ্চ আদালতে শুনানি অন্ত আপনি তারিখ নির্ধারণ করেন, শুনানির পর রিমান্ড শুনানি ধার্য করা হোক। কিন্তু আমাদের বক্তব্য আমলে নেয় নাই, উনি রাষ্ট্রপক্ষের বক্তব্য আমলে নিয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এই মামলার যিনি বাদীনি আলী আক্তার মিম, সে স্পষ্টতই বলেছে যে এই মামলার যে ডিজিস্ট বা ভিকটিম যিনি হত্যা হয়েছেন, যাকে নির্মমভাবে হত্যা করেছে তার স্বামী রিক্সা চালক তুহিন, সে 20/7/2024 তারিখে ঘটনা তারিখে ওই ডাচবাংলা ব্যাংকের নিচে চিটাগাং রোড সিদ্দিক সিমরাইল ওখানে আসছিল। আসার পরেই এই সাইম ওসমান এবং ডাক্তার সেলিনা তাইবি তাদের নির্দেশে শত শত আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সশস্ত্র সন্ত্রাসী ক্যাডার বাহিনী তাদের হাতে শটগান, পিস্তল, তাদের দেশীয় রামদা, সেন, হকি স্টিক, বিভিন্ন দেশীয় এবং বিদেশি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র সজ্জ থেকে এবং নট অনলি দ্যাট তাদের গোলাবারুদ এবং বিভিন্ন ককটেল বিস্ফোরণ করে সেখানে এক ভয়াবহ তাণ্ডব লীলার এক দুয়ার কুণ্ডলী সৃষ্টি করেছে। সেখানে সাধারণ মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না অক্সিজেনের অভাবে, এমন অবস্থা হয়েছে, এক মৃত্যু উপত্যকায় পরিণত করেছিল সেই জায়গাটাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সে অবস্থায় তাকে যখন গুলি করা হয় তখন তার মাথায়, ডিজিস্টের মাথায়, এই রিক্সা চালক তুহিনের মাথায় গুলিবিদ্ধ হয়। তখন তাকে উপস্থিত ছাত্র জনতা তাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপর তাকে তিলপাপাড়া কবরস্থান খিলগাঁও, সেখানে তাকে কবরস্থ করা হয়। এবং দেখেন এই মামলার যে আসামিরা, সেলিনা তাইবি, সে কিন্তু এই মামলা এজার নেমে 11 নম্বর আসামি। সে কিন্তু দম্ভ দেখেছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পলায়ন করেছে, যে তারা হত্যা করেছে, তারা এই বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশে। প্রায় 2000-এর মতো ছাত্র জনতা হত্যা করেছে। এই আইবি দম্ভ দেখেছে, সে কিন্তু বাড়ি থেকে লড়ে নাই। সে মনে করেছে আমি মেয়র আইবি, আমাকে কে ধরবে। সে দম্ভ দেখেছে, সে কিন্তু সারেন্ডার করে আদালতে। সে দম্ভ দেখেছে, পুলিশ তাকে ধরতে গিয়ে সারারাত্র অবরুদ্ধ করেছিল পুলিশ। আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং সশস্ত্র ক্যাডার বাহিনীতে সে সারারাত্র আওয়ামী লীগের স্লোগান দিয়েছে। সুতরাং এই 7 দিনের প্রার্থিত আয়ুর যে 7 দিনের প্রার্থিত মতে যে রিমান্ড চেয়েছে, আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি, আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। সেজন্য এই মামলার হত্যাকাণ্ডের প্রকৃত ক্লু এবং গোলাবারুদ, অস্ত্র কোথায় আছে, কারা কারা এই মামলা জড়িত, প্রকৃত রহস্য উদ্ঘাটনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। ডাক্তার সেলিনা তাইবিকে 2 দিনের পুলিশ রিমান্ড নিয়েছে। আমরা মনে করি এই 2 দিনের জিজ্ঞাসাবাদে পুলিশ রিমান্ডের মাধ্যমেই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে ইনশাল্লাহ।